আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড গরম, জানি না সবাই কেমন আছেন, আমরাও আছি গরমের মধ্যে। তো এইটা হচ্ছে আমার টক দই। গরমের জন্য ঈদের মধ্যে সবসময় আমি বাসায় এই যে টক দই তৈরি করি। দেখেন খুব চমৎকারভাবে টক দই বসে গিয়েছে, চালের ড্রামের মধ্যে টক দই বসাই। এটা হচ্ছে বসানো খুবই সহজ। আমার এর আগেও টক দইয়ের রেসিপি আছে, আমার ভিডিওগুলো দেখলে পারে আপনারা পেয়ে যাবেন সেই মানে ভিডিওটা। খুব চমৎকারভাবে মানে টক দইটা বসে এবং চাইলে একই পদ্ধতিতে মিষ্টি দইও তৈরি করে ফেলা যায়। দই তৈরি করার জন্য আসলে দই মেকারের কোনো প্রয়োজন আমি দেখি না। তবে হচ্ছে যে একটু পানি চলে এসছে, কারণ হচ্ছে আমি দুধটাকে একটু গাঢ় করে নিয়ে নিই, 1 নাম্বার কারণ ছিল। 2 নাম্বার কারণ হচ্ছে আমার মনেই ছিল না যে আমি দই বসিয়েছি, দিয়ে বের করতে একটু দেরি হয়ে গিয়েছে। মানে সাধারণত হয় কি যে আপনি যদি সকাল 10টায় দইটা বসান, পরের দিন সকাল 10টায় তুলে নিলেই হয়। আর এখন তো প্রচণ্ড গরম, এতটা সময় আসলে লাগবে না। আপনি দেখা যায় যে সন্ধ্যার দিকে দইটা বসিয়ে দিবেন, পরের দিন সকালে 9টা 10টায় তুলে নিলেই দইটা মানে হয়ে যাবে, এত দীর্ঘ সময় দিতে হবে না। তবে এই যে দেখেন খুব পারফেক্টলি স্মুথলি একটা মানে স্মুথ আর টেক্সচারের দই বসেছে। তো এভাবে আর কি আমি দই বড়া থেকে শুরু করে লাচ্ছি থেকে শুরু করে সব কিছুর জন্য বাসায় তৈরি দইটাই ব্যবহার করি। একবার একটা দই কেনা থাকলে সেই দই থেকে আমি ওই যে বীজটা রেখে দেই, তারপর সেই বীজ দিয়ে দই বসাই, তারপর সেখান থেকে বীজ রাখি, তারপরে আবার বসাই, সেটা থেকে আবার রাখি, আবার বসাই। মানে এইটা আমার একটা কন্টিনিউয়াস মানে প্রসেস দই বসানোর জন্য। আবার রোস্ট বলেন বা যে কোনো রান্নাই বলেন, এসব কিছুতেই লাগে। তবে আমি সাধারণত রান্নায় টক দই মানে রোস্ট ছাড়া আর কি সাধারণত ব্যবহার করি না। আর আমার বেশিরভাগ দইটা লাগে, টক দইটা লাগে দই বড়া খাওয়ার জন্য। দই বড়াটা আমার নিজেরই অনেক বেশি ফেভারিট, আমার বাসায় কেউ খায় না, বাট আমি খাই। তো আমার খুব ভালো লাগে এবং আমার ফ্রিজে এখনও দই বড়া করা আছে। শেষ হয়ে গেলে আমি আবার 2 বক্স করে বানাই, এরপরে আবার ফ্রিজে রেখে দিই। তো দই বড়াতে কিন্তু বেশ দই লাগে। আর আরেকটা জিনিসের জন্য আমার টক দইটা আমার বাসায় আমি সবসময় রাখি, সেটা হচ্ছে আমার এই যে লাচ্ছি করার জন্য। তো লাচ্ছির জন্য বিশেষ করে আমার বাসায় যে কলাগুলো থাকে, তো কলা অনেক বেশি নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে পুরো একটা ছড়ি কলা কিনে নিয়ে আসে আমার হাজব্যান্ড সবসময়ই। তো দেখা যায় যে খেতে খেতে লাস্টের 5-6টা কলা মানে আর একদম হয় না, মানে খাওয়া হয় না। দেখা যায় যে আবার নতুন নিয়ে চলে আসে, তো ওই 5-6টা কলা এগুলো থেকে যায়। তো এরকমভাবে কলা দিয়ে আসলে আর অন্য কোনো কিছু খায় না। পাকা কলা দিয়ে অবশ্যই আমি টক দই দিয়েই আরও একটা রেসিপি করি, সেটা পাকা কলা, আপেল এবং শসা কুচি, একটু বিট লবণ আর টক দইয়ের সাথে মিলিয়ে খেতেও খুব ভালো লাগে, সেটা একটা হয়। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে লাচ্ছির জন্য সুইট লাচ্ছিও হতে পারে, সল্টি লাচ্ছিও হতে পারে। তো এইসব কাজের জন্য আসলে হাতের কাছে টক দইটা মানে খুবই মানে দরকার। আর আমি এমনিতে নর্মাল কোনো রান্নায় সাধারণত ব্যবহার করি না, ওই যে বললাম রোস্ট ছাড়া। তো যাই হোক, আপনাদের সাথে টক দই নিয়ে কথা বলতে বলতে দেখেন আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাবান্না সবসময় সরিষার তেলে হয়। আমি একদম মোটামুটি বছরে 30 থেকে 35 কেজি মানে সরিষা ভাঙানো, মানে তেল ভাঙিয়ে মানে যে তেলটা হয় আর কি, আমি তেলের ওয়েটটা বলতেছি, আমি সেই 30-35 কেজি সরিষার তেল একবারে করে নিয়ে নেই। এটা আমার ঝামেলাটা হয় না। আর এছাড়াও আমার বাসায় সয়াবিন তেল থাকে না সেটা না, সয়াবিন তেল থাকে, তবে সেটা আমি খুবই কম মানে ইউজ করি। লাইক আমরা যদি বাসায় পুরি খাই, তো ডুবো তেলে পুরি ভাজতে হয়, তো ওই পুরি ভাজার জন্য কিংবা ধরেন তেল পিঠা করার জন্য, হ্যাঁ, বা আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, তো সেখানে আমরা যেটাকে কানমুচিরি বলি, অনেকে সেটাকে পুলি পিঠা বলে, যেগুলো মানে ডুবো তেলে ভাজা পিঠার জন্য শুধু মানে ওই তেলটা লাগে, সয়াবিন তেলটা ব্যবহার করি। এমনকি আমি কিন্তু পেঁয়াজিও হচ্ছে সরিষার তেলেই মানে করি বাচ্চাদের জন্য। চিকেন নাগেট, সসেস, চিকেন বল, এভরিথিং আমি সরিষার তেলেই করি। আমাদের অভ্যাস হয়ে গেছে, এমনকি ডিম অমলেট এইসব তো অবশ্যই সরিষার তেল ছাড়া তো খেতেই পারবো না। তো যাই হোক, তো আমি এই যে একটু গরম পানি করে নিলাম ঝোল দেবার জন্য। নর্মালি সাধারণত আমি নর্মাল পানি দিয়েই দেই, কারণ আমাদের দেশ এমনিতেই গ্রীষ্মপ্রধান দেশ, আর হচ্ছে পানির টেম্পারেচারটা নর্মাল থাকে, একদম কোল্ড ওয়াটার তো থাকে না। তো যাই হোক, দুধওয়ালা চলে এসেছিলো, দুধটাও গরম করে নিলাম। দেখা যায় যে বাচ্চারা এইভাবে দুধ যদি কখনো না খাতে, 2-1 দিনের দুধ জমে গেলেই আমি আবারও দইটা বসিয়ে ফেলি। তো মিক্সড গরম মশলার গুঁড়া, যেটা আমি সবসময় ব্যবহার করি মাংসতে দেওয়ার জন্য, তো
সেটা আমি দিয়ে দিলাম। মাংসটা রান্না অলমোস্ট ডান এবং এটা শেষ পর্যায়ে আমি একটু ঝোল করে রান্না করি, কারণ আমার বাসায় মাংসের ঝোলটা সবার খুব পছন্দ। এজন্য আমার পার্সোনালি ভুনা পছন্দ হওয়ার পরেও আমি ওইভাবে ভুনা করতে পারি না। তো মানে ভুনা করলে আবার আমাকে আলাদা করতে হয়, তো আসলে এত আলাদা করে আর নিজের জন্য ইচ্ছে করে না বলুন। সবাই যেটা খায় সেটাই তখন মানে প্রেফারেবল হয়। ঝোল ছাড়া আমার হাজব্যান্ড একদমই খেতে পারে না, আর বাচ্চারাও দেখা যায় যে ঝোলটা প্রেফার করে, কারণ এই মাংসের ঝোলটা সকালবেলা রুটির জন্য থেকে যাবে, ওরা তো এখন খাবে। আর আমার মাংস রান্নার বেনিফিট হলো সকালে রুটি খাওয়ার ঝামেলাটা আমার কমে যায়, এই যে মাংস তরকারিটা থেকে যায়, এটার সঙ্গে ডিম করে দিলেই চমৎকার ওরা রুটি খেয়ে নেয়। তো এই তো হচ্ছে বিষয়। মানে আমার এক ঢেলে দুই পাখি মারা হয়, এ কারণে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, আলু দিয়ে ঝোল বা গরুর মাংস আলুর সঙ্গে ঝোল, এটা আমার মানে থাকেই। মাছ রান্না থাকলেও দেখা যায় যে এটা থাকে, এবং সেটা আমাকে মানে বেনিফিট দেয় যে দুপুর রাতের খাবারও হয়, সঙ্গে আমার রান্নাটাও হয়ে যায় একদম। রান্না বলতে মানে সকালে পরোটা বা রুটি খাওয়ার যে ঝামেলাটা সেটাও আমি ডান করে ফেলতে পারি। তো আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি, আর এখানে আমি হচ্ছে চিনি হচ্ছে ক্যারামেল করতে দিয়েছি। তো আসলে একসঙ্গে অনেকগুলো কাজই করতে হয়, যতই গরম হোক আর রান্না খাওয়া তো মানে চলতে থাকে। এটা মানে এমন একটা জীবনের অংশ যে আমরা চাইলে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে মানে পারবো না। আর তো আমাদেরকে কিন্তু চলতে হবে। তবে হ্যাঁ, গরমের দিনে সহজ পাচ্য খাবার খাওয়াটাই ভালো। তো সেরকমই মানে চেষ্টা করি যে গরমের দিনে আমি এখন বেশিরভাগ সময় সবজি হিসেবে লাউ রাখছি, বা সকালে প্রায় দিন রুটির সঙ্গে এখন আমি মিক্সড ভেজিটেবলটা মানে করি বেশি। তো এটাই আর কি। আর হচ্ছে এই যে এখন আমি মিষ্টি দই বসাবো। হ্যাঁ, তো এই মিষ্টি দইয়ের জন্য আমি দুধটা গরম করে নিলাম চিনির সাথে, আর দুধটাকে একটু ক্যারামেলের মতো করে নিলাম। আর এই যে দেখছেন মানে দইয়ের বীজ, এটাকে আমি যে পানিটা একটু ছিল, এটা যদি পানি থাকে সেই পানিটা একটু ছাঁকনাই করে রেখে দেবেন, তাহলে পানিটা চলে যাবে। দইয়ের বীজটা যেন একদম পানি মুক্ত হয়। তো এই যে কুসুম গরম অবস্থাটা আমি দেখে নিচ্ছি। আমি কি করি, দইয়ের বীজটাকে এই যে এখন এটার সাথে মিশিয়ে দিচ্ছি, আর এরপর একদম ঢেলে আবারও হচ্ছে সেই চালের ড্রামের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে আর কি মানে টক দই এবং মিষ্টি দই, যে কোনো রকমের দই আপনারা বসিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঢাকনাটা লাগিয়ে দিলেই হলো। আর এখন বসিয়ে দিয়েছি দুপুরবেলা, পরের দিন দুপুরবেলার মধ্যে তুলে নিতে হবে। তবে এখন যে পরিমাণে গরম পড়েছে, তাতে মানে দীর্ঘ সময় রাখলে আবার পানি ছেড়ে যাবে। তো মোটামুটি সকাল 9টা-10টার মধ্যে তুলে নিলেই হয়ে যাবে। মানে দুই তিন ঘন্টা আগে বসিয়ে দিলেই হবে। এই যে আমি আমার কিচেনে চলে আসলাম আবার ডাইনিং থেকে, আর এই যে এখন আমি এভাবে চালগুলো সরিয়ে চালের ড্রামের ভেতরে দইটা বসিয়ে দিলাম। আপনারা কে কে বাসায় টক দই বসান বা মিষ্টি দই বসান জানাবেন। একবার যদি বসান, তারপরে দেখবেন যে আপনাকে আর বাইরে থেকে দই কিনতে ইচ্ছে করবে না।